মহান রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকর। রব্বে কারীম আমাদেরকে সাপ্তাহিক শুক্রবার দিনে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করি। সকল পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের জুমার ধারাবাহিক আলোচনা ইলম শিক্ষার গুরুত্ব, ইলম শিক্ষার ফজিলত এবং ইলম শিক্ষা না করার ক্ষতি। ধারাবাহিক আলোচনায় এই জুমায় আলোকপাত করব ইলম দ্বীন শিক্ষা না করার ক্ষতি এবং শাস্তি। আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ হায়াত দিয়েছেন। এই হায়াতের একদিন হিসাব হবে। আল্লাহ তাআলার দরবারে আমরা সবাই আবার যেতে হবে। কি করলাম, কি শিখলাম, কতটুকু আমল করলাম, সব কিছুর হিসাব একদিন আল্লাহ তাআলার কাঠগড়ায় দিতে হবে। ইলমে দ্বীনের গুরুত্ব বুঝাইতে যাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাঠ করেছি, আল্লাহ তাআলার কোরআন থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ইলমের গুরুত্ব বুঝাইতে যাইয়া আল্লাহ তাআলা বলছেন যে যারা জানে এবং যারা জানে না উভয় কি সমান? না, উভয় সমান নয়। যারা কোরআন পড়তে জানে, যারা জানে না, উভয় কি সমান? না, উভয় সমান নয়। এবং এই গুরুত্ব বুঝাইতে যাইয়া আরো আমরা হাদিস পাঠ করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষার উদ্দেশ্যে কিছু পথ অতিক্রম করবে, আল্লাহ তাআলা তাহার জান্নাতের পথ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জুমায় আমরা আলোচনা করব ইলমে দ্বীন যদি আমি শিক্ষা না করি তাহলে আমার কি কি ক্ষতি হতে পারে, আমি আল্লাহ তাআলার দরবারে কি কি শাস্তির সম্মুখীন হইব। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা চাহেন তো আমরা আলোকপাত করব। দিলের কান দিয়ে শোনার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। কোরআন এবং ইলমে ওহীর যে বেসিক যে নলেজগুলা, এগুলা যদি আমার শিক্ষা না থাকে তাহলে কিন্তু আমি আল্লাহ তাআলাকে চিনব না। সর্বপ্রথম আল্লাহ তাআলাকে তো চিনব না। আমার ভিতরে যদি মাসলা মাসাইল, দোয়া এবং কোরআনের কিছু জ্ঞান যদি না থাকে তাহলে তো আমি রাসূলকে চিনব না। কোরআন ইলমে দ্বীন শিক্ষা না করার প্রথম যে শাস্তি, সেটা হচ্ছে কোরআন মানুষকে অভিশাপ দিবে। আপনি কোরআন শিখেন নাই, আপনাকে কোরআন অভিশাপ দিবে। আপনি মাসলা মাসাইল শিখেন নাই, ভুল পথে চলছেন, আপনাকে ওই ইসলামিক মাইন্ডফুলনেস থেকে দূরে থাকার কারণে আপনাকে অভিশপ্ত করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নলেজ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান অনুযায়ী যদি জ্ঞানটাকে খরচ না করতে পারি, সঠিক পন্থায় যদি আমরা অবলম্বন করতে না পারি, তাহলে কিন্তু দাফে দাফে আমাদের জন্য শাস্তি রয়েছে। কোরআন শিক্ষা না করার প্রথম যে শাস্তি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
রুব্বা ক্বারিইন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনু। কিছু কোরআন পাঠক রয়েছে যারা পাঠ করে, কিন্তু তাদের পাঠটা হচ্ছে ভুল। কোরআন পড়াটা হচ্ছে ভুল, তারাও কিন্তু শাস্তির আওতায় আসতে হবে। এবং আমরা দেখি যে নামাজ ভঙ্গের কারণ হচ্ছে 19টি। এই 19টির মধ্যে সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। আমি যদি নামাজে অশুদ্ধ পড়ি কোরআনটাকে, তাহলে কি আমার নামাজ হবে? আমার নামাজ হবে না। আর যদি আমি অশুদ্ধ পড়ি, আমরা যেরকম দুনিয়ার মধ্যে একজনের নাম হচ্ছে আব্দুল খালেক, আমরা তাকে খালিককে বলি। একজনের নাম হচ্ছে আব্দুল মালিক, আমরা তাকে মালিককে বলি। এরকম নাম যখন বিগড়ায় বলি, তখন ওই ব্যক্তি একটু কি মনে কষ্ট পায় না? কোরআন কত সুন্দর সাবলীল ভাষা, এটাকে আপনি যখন বিগড়ায় পড়বেন, ভুল পড়বেন, তখন সওয়াবের বদলে আরো উল্টা গুনাহ হবে, আরো অভিশাপ দিবে। এই কারণে বলা হয়েছে যে কিছু কোরআন পাঠ করানোয়ালাকারী আছে, অশুদ্ধ পড়ার কারণে তারা অভিশপ্ত হবে, কোরআন তাদেরকে অভিশাপ দিবে। আবার কিছু সংখ্যক মানুষ আছে, তারা কোরআনের অক্ষরও চিনবে না, কোরআনের কোনো জ্ঞানে থাকবে না, তাদেরকেও কোরআন কি করবে? অভিশাপ দিবে। 2 নম্বর যে শাস্তিটা, সেটা হচ্ছে কোরআন যে শিখবে না, তার জীবনটা কোরআনময় হবে না, ইসলামিক মাইন্ডের হবে না। সে চলবে, দুনিয়াতে আসছে, খাইছে, চলছে, আবার একটা সময় হায়াত চলে গেছে, চলে গেল, এরকম হবে। আমরা যেরকম দেখি যে গরু, ছাগল, পশু পাখি এগুলা দুনিয়াতে আসছে, তারা কিছু সময় বড় হয়েছে, আবার একটা সময় মারা গেছে, তাদের কোনো হিসাবও নাই, কিতাবও নাই, কিছু নাই। তারা কেন আসছে, কেন বড় হয়েছে, কেন থাকছে, আবার কেন চলে গেছে, এটার কোনো জবাব নাই। কিন্তু আমরা তো মানুষ, আমাদের হিসাব হবে, আমাদের কি হবে? হিসাব হবে। আমার এই হিসাবটা দিতে হলে আমাকে আগে প্রস্তুতি নিতে হবে। আর যার ভিতরে কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, মাসলা মাসাইলের জ্ঞান নাই, সে তার নিজের জীবনটাকে সাজাতে পারবো? কখনোই পারত না, কখনোই সাজাতে পারবে না। এই কারণে যারা ইলমে দ্বীনের থেকে দূরে, তাদের জীবনটা কখনো কোরআনময় হবে না, ইসলামিক মাইন্ডের হবে না। 3 নম্বর যে শাস্তি, সেটা হচ্ছে আমাদের দেহের ভিতরে একটা অংশ আছে, সেটা হচ্ছে সবচাইতে দামি। এই দামি জিনিসটার নাম হচ্ছে মন, কলব, হৃদয়। আমার জীবনে আমি কোরআন ছুঁয়েও দেখলাম না, কোরআন পড়লাম না, শুনলাম না, তাহলে আমার কলবের ভিতরে, এই দামি গোস্তের ভিতরে, দামি জিনিসের ভিতরে একটা কালো পর্দা পড়ে যাবে। আর কালো পর্দা পড়ে যাওয়ার কারণে আমার ভিতরে যে ভালো মন্দ যাচাই বাছাই করার একটা বুঝ, ওই বুঝতে থাকবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যার ভিতরে কোরআনের কোনো আলো নাই, কোরআনের কোনো জ্ঞান নাই, হাদিসের কোনো জ্ঞান নাই, তার কলবটা হচ্ছে অন্ধকার, বিলীন হওয়া বা পরিত্যক্ত একটা ঘরের মতো। পরিত্যক্ত ঘরের মধ্যে আমরা কেউ থাকতে চাই না, চাই না। সেখানে সাপ, বিচ্ছু, বিভিন্ন পোকামাকড় থাকে, সেখানে আমরা ভয়ও কি করি না, যাই না, সারা বাড়িতে বা পরিত্যক্ত ঘরের মধ্যে। ঠিক রহমতের ফেরেশতারা আমাদের কলবে আসতে হলে আগে আমার কলবের নূরটা জ্বালাইতে হবে, আর নূরটা জ্বালাইতে হলে আমাকে কোরআন, হাদিস, মাসলা মাসাইল এগুলার শিক্ষা অর্জন করতে হবে। তাহলে আমার ভিতরে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা আসি বসবে। কোরআনে 4 নম্বর যে শিক্ষা না করার শাস্তি রয়েছে, সেটা হচ্ছে
খুব ভয়াবহ, খুব ভয়াবহ, আশ্চর্যজনক একটা শাস্তি। সেটা আমি যদি শুনি আমার কানটা গরম হয়ে যাবে, দিমাগটা আমার উল্টে যাবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, قال الله تعالى وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وقال الرسول রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ইয়া রব্বি, আয় আল্লাহ। কার কাছে বলবে? আল্লাহর কাছে বলবে। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তারা আমার কওমের লোক ছিল, আমার উম্মত ছিল। এটা আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের ময়দানে কি করবে? আরজ করবে, আয় আল্লাহ, এরা আমার উম্মত ছিল। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তাদের কাছে আমার উপর নাজিলকৃত কোরআন গেছে, তারা কিন্তু রিসিভ করে নাই, অ্যাকসেপ্ট করে নাই। তারা এটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কোরআনটাকে শিক্ষা করে নাই এবং কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। হাদিস শুনে আমল করে নাই, হাদিস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং মাসলা মাসাইল যেগুলা শিক্ষা করার প্রয়োজন এগুলা শিক্ষা করে নাই, মুখ ফিরিয়ে নিয়েছে। তারা এটাকে প্রয়োজনই মনে করে নাই। সুতরাং আল্লাহ, আজকে তাদের ব্যাপারে আপনার দরবারে আমি মামলা দিলাম, আমি অভিযোগ দিলাম, আপনি তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন। আচ্ছা বলেন তো, যদি আল্লাহর রাসূল যদি মনে করেন না আল্লাহ তাআলার দরবারে যদি এরকম অভিযোগ দেয়, তাহলে কি আমাদের বাঁচার কোনো ওয়ে আছে? আমাদের বাঁচার কোনো সুযোগ নাই। আমরা রাসূলের সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে এক বিন্দু জান্নাতে যেতে পারবো না। কথা বুঝা গেছে? হাউজে কাউসারের পানি রাসূলের হাতে যতক্ষণ না পান করব, এর আগ পর্যন্ত আমি জান্নাতে যেতে পারবো না। আর সেই রাসূলে যদি আমার বিরুদ্ধে অভিযোগ দেয়, মামলা দেয়, তাহলে কি আমার বাঁচার কোনো কুদরত আছে? নাই। কত মারাত্মক একটা কথা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। وقال الرسول يا قوم اتخذوا هذا القرآن مهجورا, রাসূল আল্লাহ তাআলার দরবারে অভিযোগ দিবে, আর ওই অভিযোগটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ওই অভিযোগটা কি করে নেবেন? কবুল করে নেবেন। তাহলে ভাই, যদি আমি কোরআনের জ্ঞান না অর্জন করি, আমি যদি কোরআন না পড়তে পারি, ইসলামিক যতটুকু চলার জন্য আমার প্রয়োজন, এই প্রয়োজনীয় শিক্ষা যদি আমি না অর্জন করতে পারি, রাসূল আমার বিরুদ্ধে মামলা দিবে। রাসূল আমার বিরুদ্ধে কি দিবে? মামলা দিবে। কোরআনের মধ্যে কোরআন যারা শিক্ষা করে নাই, তাদের যে 5 নম্বর শাস্তি রয়েছে, সেটা হচ্ছে কিয়ামতের দিবসে সবাই উঠবে, এক শ্রেণীর মানুষ উঠবে, তাদের চোখ আছে কিন্তু অন্ধ। চোখ আছে কিন্তু তারা অন্ধ, কান আছে কিন্তু তারা বধির, শুনে না। তারপর হচ্ছে মুখ আছে, তারা বধির, মানে বলতে পারবে না, বোবা। কথা বুঝা গেছে? এক শ্রেণীর মানুষ উঠবে এরকম। উঠার পরে তাদের অবস্থানটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন এরকম, তাদের অবস্থানটা এরকম হবে, তারা যেরকম অন্ধ, বোবা, আবার কানে শুনে না, এরকম লোক যদি আমাদের এখানে আসে, সে কোন দিকে যাইতেছে, কি করতেছে, সে কি বলতে পারবো? তার অবস্থানটা এরকম হবে। এখন তাদেরকে দেখে অন্যান্য জাহান্নামীরা বলতে থাকবে, হাসরের ময়দানবাসীরা বলতে থাকবে, এরা কারা? তখন বলবে যে এরা হচ্ছে ওই ব্যক্তি যাদের নিকট কোরআন গেছে, যাদের নিকট কোরআন পড়া হয়েছে,
হাদিস পড়া হয়েছে, কিন্তু তারা কি করে নাই? গ্রহণ করে নাই। সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা কোরআনের জ্ঞান অর্জন করে নাই, আল্লাহ তাআলা ইরশাদ করেন তাদের দুনিয়ার জিন্দেগিটা, সর্বপ্রথম তো আমাদের দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগিটা সংকট করে দিবে। হাজার হাজার কোটি টাকার মালিক থাকবে, কিন্তু তার মনের মধ্যে শারীরিক মানসিক কোনো শান্তি থাকবে না। অনেক সম্পদের মালিক থাকবে, কিন্তু তার ভিতরে কি থাকবে না? শান্তি থাকবে না। কারণ কি? তার ভিতরে কোরআনের জ্ঞান নাই। কোরআনের যে আলো, সে আলোটা তার ভিতরে নাই। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা এই আয়াতের শেষের অংশের মধ্যে বলতেছে, যাদের সম্পর্ক কোরআনের সাথে থাকবে না, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে এরকম অন্ধ করে উঠাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক, অন্ধ করে উঠাবেন। যখন অন্ধ করে উঠাবেন, উঠানোর পরে হাসরবাসীরা তো সবাই জিজ্ঞেস করবে এবং তাদের অবস্থানটা জানবে। জানার পরে তারা আফসোস করবে, এখন আমি কেন অন্ধ হয়ে উঠলাম, এটাও তো আমার জানার দরকার আছে, আছে না? সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে তো আমার চোখ ছিল, আমার মুখ ছিল, আমার কান ছিল। ওয়ালা রাব্বিনি, আল্লাহ তাআলার দরবারে তারা এরকম বলতে থাকবে যে, আল্লাহ, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। উঠানোর পরে তাদের অবস্থানটা তারা আল্লাহ তাআলার কাছে জানতে চাইবে, আল্লাহ, আমাদের তো দুনিয়াতে চোখ ছিল, চোখ থাকার পরেও এখন আমরা কেন হাসরের ময়দানে চক্ষু অন্ধ অবস্থায় উঠলাম? তখন আল্লাহ তাআলা ইরশাদ করবেন, দুনিয়াতে আমি তোমাদেরকে চোখ দিছি দেখার জন্য, তোমরা দেখো নাই। কান দিয়েছি শোনার জন্য, তোমরা শুনো নাই। জবান দিয়েছি তেলাওয়াত করার জন্য, কিন্তু তোমরা তেলাওয়াত করো নাই। দুনিয়ার সব কিছু আমরা খুঁটিনাটি সব কিছু শিখছি, জানছি, বুঝছি, কিন্তু কোরআনকে আমরা স্পর্শ করি নাই, কোরআনকে শিখার প্রয়োজনই মনে করি নাই, গুরুত্ব দিই নাই। আল্লাহ তাআলা তখন ইরশাদ করবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। সুতরাং তুমি আমার কোরআনকে রিসিভ করো নাই, তুমি আমার দেখানো পথে চলো নাই, রাসূলের দেখানো পথে চলো নাই, সুতরাং আজকে তুমি কে আমি তোমাকেও চিনি না, তোমার সাথে আমার সাথে কি নাই? কোনো সম্পর্ক নাই। তুমি যে আমার বান্দা, এই হিসাবে আমি তোমাকে আখ্যায়িত করলাম না। আচ্ছা, আমরা যেরকম দুনিয়াতে আল্লাহ তাআলাকে বিভিন্ন কাজে ভুলে যাই, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাদেরকে এরকম বলে যে, বান্দা, আমিও তোকে ভুলে গেছি, তাহলে কি আমাদের উপায় আছে? উপায় আছে আমাদের? কোনো উপায় নাই। তাহলে বোঝা গেল যে যারা কোরআন শিখবে না, ইসলামিক জ্ঞানগুলা চর্চা করবে না, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবেন, বোবা করে উঠাবেন, এবং কানে শুনবে না এরকম করে উঠাবেন। এটা হচ্ছে লাঞ্ছনার জীবন। কিসের জীবন? লাঞ্ছনার জীবন। 7 নম্বরে আল্লাহ তাআলা বলছেন যে, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। 7 নম্বর যে শাস্তি, সেটা হচ্ছে ইহকালীন এবং পরকালীন আমাদের দুইটা জীবন, এই দুইটা জীবনটাকে সংকীর্ণ করে দিবেন, সংকীর্ণ করে দিবেন। অনেক কষ্ট করে অনেক মানুষ, কিন্তু সুখের দেখা পায় না। আবার হাসরের ময়দানে এরকম অনেক মানুষ
ছুটোছুটি করতে থাকবে একটা নেকের জন্য, কিন্তু তাদের একটা নেকের কারণে কি জাহান্নামে চলে যাবে, জান্নাতে যেতে পারবে না। সংকটময় করে দিবেন, রহমতময় করে দিবেন না। আমরা যে আজকে এখানে আসতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদের উপর রহম করেছেন, এই বিধায় আমরা আসতে পেরেছি। যারা এরকম একটা পা নাই, একটা হাত না, একটা চোখ নাই, তাকে জিজ্ঞেস করা কি অবস্থা তার। আল্লাহ তাআলা আমাদের উপর রহমত করেছেন। দুনিয়াতে যদি রহমত করে আমি সুস্থ, আমি ভালোভাবে চলতে পারবো। যদি আখিরাতের ময়দানে যদি আল্লাহ তাআলার রহমত আমাদের উপর পড়ে, তাহলেই কিন্তু আমি সেখানে একদম শান্তিদায়ক থাকতে পারবো। নচেত আমাদের শাস্তির কোনো, অশান্তির কোনো শেষ থাকবে না। এবং কোরআন যদি আমি শিক্ষা না করি ভাই, 8 নম্বর যেটা, সেটা হচ্ছে যারা কোরআন পড়বে, শিখবে, কোরআন অনুযায়ী জীবনটাকে পরিচালিত করবে, কোরআন তাদের জন্য সুপারিশ করবে আল্লাহ তাআলার দরবারে। শাফিআন ওয়া মুশাফফাআ, কোরআন আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে, আর সাথে সাথে আল্লাহ তাআলা ওই সুপারিশটাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আর যারা কোরআন শিখবে না, কোরআন কি তাদেরকে তাদের জন্য সুপারিশ করবে? করবে না, উল্টা আরো অভিযোগ দিবে। 8 নম্বর যে শাস্তিটা, সেটা হচ্ছে কোরআন উল্টা অভিযোগ দিবে। প্রথমে তো রাসূলই দিবে অভিযোগ, তারপর কোরআনে অভিযোগ দিবে যে আল্লাহ, সে আমাকে শিখার প্রয়োজন বোধ করে নাই, সে আমার আপনি যেগুলো যেগুলো বলেছেন এগুলা শিখে নিজের জীবনটাকে আলোকময় করার প্রয়োজন মনে করে নাই, সুতরাং আমিও তার বিরুদ্ধে মামলা দিলাম। আপনি সুতরাং এই মামলাটাকে কি করেন? গ্রহণ করে নেন। ওই বান্দাকে আপনি শাস্তির মুখোমুখি করেন। কথা বুঝে আসছে? 9 নম্বর যেটা শাস্তি, সেটা হচ্ছে আল্লাহ তাআলার দরবারে আমার জিন্দেগির হিসাব দিতে গিয়ে আমাকে একটা প্রশ্ন করা হবে, তোমার 60 বছর 70 বছর বা যতটুকু হায়াত দিয়েছি, এই হায়াতটাকে তুমি কি কাজে লাগাইছো? কেন আমার কোরআনটা শেখা নাই? আর এরকম একটা প্রশ্ন যদি আল্লাহ তাআলা আমাদেরকে করে, আমরা কি উত্তর দিতে পারবো? পারবো না। যাদের ভিতরে কোরআনের জ্ঞান নাই, কোরআনটাকে যারা আঁকড়ে ধরতে পারে নাই, হাদিসকে যারা আঁকড়ে ধরতে পারে নাই, তাদের দুনিয়ার জিন্দেগিটা হচ্ছে অন্ধকারময়। সোশ্যাল মিডিয়ায় আমরা যারা দেখি, গত কিছুদিন আগের ঘটনা, তাবলিগ জামাত নিয়ে 2 পক্ষের সংঘর্ষে 3 জন ভাই নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। এখন আমাদের সবার প্রশ্ন, তারা আল্লাহ তাআলার দ্বীনের পথে চলতে গেছে, আল্লাহ তাআলার দেখানো পথে চলতে গেছে, তারপরেও সেখানে কেন সংঘর্ষ? সেখানে কেন হত্যাকাণ্ড? সেখানে কেন মারামারি? সেখানে কেন এরকম অবস্থান? এখন আমি আমার অপর ভাইকে মারছি, আমার মাঝেও টুপি আছে, পাঞ্জাবি আছে, দাড়ি আছে, সব আছে, যে মারা গেছে তার মাঝেও সবগুলো আছে। তাহলে এখন পার্থক্যটা কিভাবে করব? পার্থক্যটা হচ্ছে এটা ভাই, যার হৃদয়ে, যার কলবের মধ্যে কোরআনের জ্ঞান আছে, সে কখনো হত্যাকাণ্ডের সাথে জড়িত হতে পারে না। কথা বোঝা গেছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আমি আমার অপর মুসলমান ভাইকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি, আর হত্যা করা হচ্ছে কুফরি। আমি একজন মুসলমানকে, অপর ভাইকে বা যে কোনো মানুষকে আমি হত্যা করব, সাথে সাথে আমি কাফের হয়ে গেছি, কুফরি কাজ করে ফেলেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইনি ওয়া কতলুন নাফসি ওয়া শাহাদাতুজ জুর। কবিরাগুলো অনেকগুলো আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা আছে। ইশরাকু বিল্লাহি, আল্লাহ তাআলার সাথে শিরিক করা। আমরা যাচাই বাছাই করে দেখলাম, যারা
হত্যা করেছে, যারা অন্যায় করেছে, তারা যদিও লেবাসে মনে হয় যে ইসলামিক মাইন্ডের দাওয়াত ও তাবলীগের কাজে আছে, আল্লাহর কথা বলতেছে, রাসূলের কথা বলতেছে, আসলে কিন্তু লেবাসে যদিও তারা এটা হয়, কিন্তু তাদের ভিতরে কিন্তু একটা সমস্যা আছে। এটা ঠিক কিনা? সমস্যা একটা আছে। ইশরাকু বিল্লাহি, বড় বড় মুহাক্কিক আলেমরা রিসার্চ করে দেখলেন তাদের সমস্যাটা কোন জায়গায়। তাদের সমস্যাটা হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে আমিত্ব। আমি বড়, আমি বেশি বুঝি, এই একটা বীজ তাদের কলবের মধ্যে বপন করা হয়েছে। এই কারণে তাদের দ্বারা এরকম কঠিন কাজ সম্পূর্ণ হয়েছে। যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, তখন সবাইকে বলা হয়েছে যে ফেরেশতাকুলকে যে সবাই সিজদা করো। সবাই করেছে, কিন্তু একজন করে নাই। সে কে? সে আজাজিল ফেরেশতা ছিল, কিন্তু এখন শয়তান। আজাজিল ফেরেশতা হচ্ছে ফেরেশতাদের লিডার। লিডার যে, তার বেশি জ্ঞান হওয়ার কারণে সে বলতেছে আমি তো বড়, আমি তো বড়। তার কলবের মধ্যে অহংকারে কাজ করছে, আমি তো কাজ করেছে, আমি তো জ্ঞানী, আমি আবার আরেকজনের কাছে কেন মাথা নত করি। এইরকম একটা বীজ যখন কোনো মানুষের ভিতরে যখন ঢুকে যায়, ওই মানুষ হালাক ধ্বংস হয়ে যায়। তাহলে বোঝা গেল যে যদিও মনে হয় যে লেবাসে ইসলামিক, কিন্তু তার কলবের মধ্যে সমস্যা আছে। তাদের মনের মধ্যে হচ্ছে আমরাই তো ইসলাম প্রচার করি, আমরাই তো এই করি, আমরাই তো সেই করি, ওরা কারা, ওরা কারা। এরকম একটা মনোভাব নিয়ে তারা এরকম আক্রমণ করেছে, এবং 3 জন ভাই শহীদ হয়ে গিয়েছে, অনেকজন এরকম হতাহত হয়ে গিয়েছে। রাসূলের জামানার একটা কাহিনী শুনেন। রাসূলের জামানার মধ্যে 2টা গোত্র ছিল। কয়টা গোত্র? আউস এবং খাজরাজ, 2টা গোত্র ছিল। তাদের যে শত্রুতা, এটা কিন্তু যুগ যুগ, শত বছর ধরে ছিল। তারা এত শত্রু ছিল, এখানে একজনের শাক আছে তো ওই গোত্রের একজন এখানে আর বসবে না। এই রাস্তা দিয়ে একজন হেঁটে গিয়েছে তো আরব গোত্রের লোক এখান দিয়ে যাবে না, এত শত্রুতা ছিল। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে এই কাহিনীগুলো শুনলেন। শোনার পরে দুই গোত্রের লিডারদেরকে, মূল যে লোক যারা রয়েছে এদেরকে ডাকলেন। ডাকার পরে শুধু একটাই কথা বলছেন, ইশরাকু বিল্লাহি, তোমার ভিতরে যে শিরকির প্রভাব রয়েছে, তোমার ভিতরে যে আমিত্বের একটা প্রভাব রয়েছে, শ্রেষ্ঠত্বের একটা প্রভাব রয়েছে, এটাকে বের করো। অহংকার শুধু একজন করবে, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? বড়ত্ব একজনের, তিনি হচ্ছেন আল্লাহ। আমরা আল্লাহু আকবার বলি না? আল্লাহ সবচেয়ে বড়। কথা বুঝে আসছে? এগুলা তোমার কলব থেকে তুমি বের করো, একে অপরের সাথে মিলে যাও। আমরা সবাই ভাই ভাই, আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। সুতরাং ভাইয়ের শত্রু ভাই হইতে পারে না। আল্লাহকে ভয় করে সবাই মিলে যাও। তখন আল্লাহ তাআলা তাদের কলব থেকে ওই নোংরা মাইন্ড গুলা বের করে দিয়েছেন, রহমত ঢুকাইয়া দিয়েছেন। পরিশেষে তারা মিলিত হয়ে গিয়েছে। যদি রাসূলের কথায় যদি শত বছরের শত্রুতা যদি শেষ হয়ে যেতে পারে, তাহলে আমাদের বাংলাদেশে যারা আলেম রয়েছে, যারা বুঝানোর মতো এরকম বড় বড় মানুষ রয়েছে, তাদের কাছে যদি যায়, সমাধান হবে না? ইনশাল্লাহ হয়ে যাবে, ইনশাল্লাহ হয়ে যাবে। শুধু মনটাকে একটু পরিবর্তন করতে হবে। এই কলবের অনেক দাম। এই কলবের ভিতরে আল্লাহ তাআলা বসবাস করেন। এই কলবটা আল্লাহ তাআলার দেওয়া স্পেশাল একটা নিয়ামত। এই মনটাকে যদি পরিবর্তন করতে পারি,
তাহলে আমার সামনে যত কিছু আছে সব কিছু সুন্দর। আর এই কলবের ভিতরে যদি আমার একটু নেফাকি থাকে, একটু নাপাক অবস্থা থাকে, গুনাহ অবস্থায় থাকে, তাহলে পুরা বডি, আমার পুরা শরীর, আমার পুরো জিন্দেগি ধ্বংস। কোরআন যারা শিক্ষা করেছে, কোরআনের আজমতে আল্লাহ তাআলা তাদের দামটা উঁচু করে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সম্মানটাকে উঁচু করে দিয়েছেন। এই উঁচুটাকে আল্লাহ তাআলা শুধু এমনি এমনি করেন নাই। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে বুঝাতে চেষ্টা করি। আমাদের এখানে হঠাৎ করে আজকে এমপি সাহেব চলে আসলো বা চেয়ারম্যান সাহেব চলে আসলো, কেউ চিনে না, শুধু দুই একজনে চিনে বা কিছু সংখ্যক লোক চিনে আর কেউ চিনে না। এখন আসার পরে যখন মসজিদের দুয়ারে আসে দাঁড়াবে, যারা চিনে তারা দৌড়ে যাবে, তাকে রিসিভ করে নিয়ে আসবে এবং তাকে হ্যান্ডশেক করবে, যোগ জিজ্ঞাসা করবে, হঠাৎ করে চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে চলে আসছেন, বলবে না এরকম? আর যারা চিনে না তারা বলবে কে, কিন্তু কি, কেন? তাদের কাছে কোনো গুরুত্বই থাকবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামারা হচ্ছে আল্লাহ তাআলার যুগে যুগে আল্লাহ তাআলা অনেক নবী রাসূল প্রেরণ করেছে, নবী রাসূলের দরজা এখন বন্ধ। যারা আলেম রয়েছে, হাফেজ রয়েছে, মুফতি রয়েছে, মাওলানা রয়েছে, তারা হচ্ছে এখন তাদের উত্তরসূরি। যুগে যুগে আল্লাহ তাআলা এরকম অনেক আলেম ওলামা, গাউস কুতুব, পীর দরবেশ, তাদেরকে আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠাবেন। তারা আমাদেরকে সত্যের পথগুলো দেখাবেন। এই দেখানোটাকে তাদেরকে মনে করেন না রিসিভ করার জন্য, তাদেরকে এরকম আল্লাহ তাআলা মনোনীত করার জন্য স্পেশাল কিছু পাওয়ার দিয়ে দিবেন। এই পাওয়ার গুলা আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল। আল্লাহ তাআলা কোরআনে যখন বলেছেন যে এরা আমার মনোনীত বান্দা, এদেরকে আমি জ্ঞান দিয়েছি, সুতরাং এদেরকে তোমরা ফলো করো, এদের কথা শুনো, এদের দেখানো পথে চলো, তাহলে কিন্তু নাজাতের কি পাবে, ফয়সালা তোমরা পেয়ে যাবে। আলেম সমাজ যারা রয়েছে তারা কিন্তু আল্লাহ তাআলার একদম কাছের বান্দা। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামারা হচ্ছে, আলেমরা হচ্ছে রাসূলদের, নবীদের ওয়ারিস। সুতরাং ওয়ারিস যারা, তাদেরকে তোমরা ফলো করো। আমাদের মাঝে অনেক তাবলিগ ভাইরা আছে, সাহাদপন্থী আছে, জোবায়েরপন্থী আছে। আবার সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখি যে অনেকে অনেকভাবে এটাকে কটাক্ষ করার চেষ্টা করে। ভাই, আমার আপনার সকলের মনের মধ্যে এই জিনিসটা থাকতে হবে, যেখানে মূসা সেখানে ফেরাউন, যেখানে ভালো সেখানেই মন্দ, যেখানে সুস্থতা সেখানে অসুস্থতা। আপনি দুনিয়ার হাইসিয়তে হচ্ছে এরকম, একটা ভেজাল দেখে, একটা বিশৃঙ্খলা দেখে আপনি মনে করবেন না যে তারা একদম ধ্বংস হয়ে যাইতেছে, তারা খারাপ, তাদের উপরে এরকম 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 খারাপ কিছু হয়েছে। না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা ভালো এবং মন্দকে পৃথক করে ফেলবেন। যাদের কলবে নেফাকি রয়েছে, তাদের কলবটাকে আরো একদম নেফাক দ্বারা, এরকম মনে করেন না কালো কালি দ্বারা আবদ্ধ করে ফেলবেন। তাদের কলবের মধ্যে এরকম আরো মোহর মেরে দিবেন, তারা যেন ভালো কিছু না বুঝে। আর যাদের কলবটা পরিষ্কার, এই ঘটনার মাধ্যমে তাদের কলবটাকে আরো পরিষ্কার করে তুলবেন। তারা আল্লাহ তাআলার কাছে আরো বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে এবং তাদের যে ভুলগুলো আছে সেগুলো থেকে আল্লাহ তাআলার পথে এরকম আরো সরে আসতে চেষ্টা করবে
এবং এই জিনিসটাই আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। আমরা যদি আমাদের জিন্দেগিটাকে কোরআন দ্বারা সাজাইতে পারি ভাই, ইহকালেও শান্তি, পরকালেও শান্তি। আমাদের সন্তানরা যারা রয়েছে, ছোট ছোট বাচ্চারা, এই বছরের শেষ এবং আমার ধারাবাহিক জুমার আলোচনায়, এই জুমায় শেষ আমাদের ইলমের আলোচনা, যা আমাদের সন্তানরা যারা রয়েছে বেসিক নলেজ যদি আমরা ইসলামিক মাইন্ডেড না দিতে পারি ভাই, তাহলে কিন্তু দুর্গতি আছে। হাসরের ময়দানে যখন একজন জাহান্নামীকে উঠানো হবে বা একজন ব্যক্তিকে উঠানো হবে, জিজ্ঞেস করা হবে তুমি কেন কোরআনটা শিখো নাই? তো সে বলবে যে বা আল্লাহ আমি তো শিখতে পারি নাই বা আমি শিখি নাই। তবে আমাকে জাহান্নামে নেওয়ার আগে আরো কয়েকজনকে নিতে হবে। সে এরকম মানে করে না, আল্লাহ তাআলার দরবারে মামলা দিতে থাকবে। তখন বলবে কারা? বলবে যে আমার অভিভাবক যারা রয়েছে তাদেরকে আগে, আমার বাবাকে, আমার মাকে, আমার চাচাকে, বাড়ির মুরব্বীদেরকে, এদেরকে আগে কি করেন? জাহান্নামে নেন, তারপর আমারে নেবেন। কারণ তারা আমাকে ইলমে দ্বীন শিক্ষা করার সুযোগ করে দেন নাই। আগে আল্লাহ তাআলার দরবারে আমাদের নামে মামলা হয়ে যাবে, তারপরে না যে মনে করেন না অপরাধী তাকে শাস্তির মুখোমুখি করবে। তা আমরা যারা অভিভাবক রয়েছি, চোখ কান খোলা রেখে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষার জন্য ব্যবস্থা করে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত কথাগুলি বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।